তাহলে আমাদের কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করতে হয় সেটা সম্পর্কে আমরা বুঝবো। ফিরোজ, আপনি কি আমার কথা শুনতে পারছেন? হ্যাঁ। একটা ওয়েবসাইট, যে কোনো একটা ওয়েবসাইট ধরুন, আমরা এই একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটটা অনেক আমরা তৈরি করব। এই ওয়েবসাইটটা তৈরি করতে গেলে আমাদের প্রথমত দুইটা জিনিসের দরকার হবে। একটা হচ্ছে ডোমেইন, আর একটা হচ্ছে হোস্টিং। এটা হচ্ছে আপনারা এখানে সবাই জানেন, যারা ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছেন সবাই আপনারা জানেন ডোমেইন এবং হোস্টিংটা কি। ডোমেইন হচ্ছে আপনার ওয়েবসাইটের যে নাম, ঠিক আছে? এই যে আপনারা হচ্ছে যারা মানে এনার ডব্লিউ যে এইচটিটিপিএস ডব্লিউ ডট, এই যে কালার এক্সপার্ট বিডি, এটা হচ্ছে একটা হোস্টিং। এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আচ্ছা ডোমেন, সরি, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ডোমেন, ঠিক আছে? এটা হচ্ছে ডোমেন, কোম্পানির যে নামটা এটা হচ্ছে ডোমেন। আর হোস্টিংটা কি, আপনাদের এই এই যে আমাদের কম্পিউটারে, এই যে কম্পিউটারে যে হার্ড ডিস্ক আছে বা এসএসডি কার্ড আছে, এই যে হচ্ছে কম্পিউটারে যে এসএসডি কার্ড বা হার্ড ডিস্ক স্টোরেজ, এটাকে হোস্টিং বোঝায়, ঠিক আছে? আপনার ফোনের বা হচ্ছে আপনার কম্পিউটারের যে মেমোরি, ঠিক আছে, যেটাকে আপনার হচ্ছে মেমোরি বলা হয়, যে আপনার ফোনের যে স্টোরেজ সেটাকে আমাদের হোস্টিং বলবো, ঠিক আছে? এই আপনি যদি প্রথম অবস্থায় যদি আপনাকে একটি ডোমেন হোস্টিং কিনতে চান, বা হচ্ছে যদি আপনি যদি প্রথম ট্রাই যদি করতে চান, সেক্ষেত্রে আপনারা হচ্ছে অনেক টাকা খরচ করতে হবে। মানে অনেক টাকা বলতে মোটে না হলে আপনার মানে সর্বনিম্ন 5,000 টাকা ট্রাই করতে হচ্ছে খরচ করতে হবে। কিন্তু আমি চাচ্ছি যে আপনারা 5,000 টাকা প্রথম অবস্থায় 5,000 টাকা না খরচ করে আপনি এখান থেকে এটুকু করে নিতে পারেন। যেমন আপনি যে আমার ওয়েবসাইটে, আমার যে ইউটিউব চ্যানেলে চলে আসবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখেন ফ্রি ডোমেইন অ্যান্ড হোস্টিং বলে লেখা আছে, দেখেন সম্পূর্ণ বিনামূল্যে ডোমেইন এবং হোস্টিং। এই ভিডিওটা দেখে আপনি 1 বছরের জন্য আপনি মনে করেন হচ্ছে ডোমেইন এবং হোস্টিং নিতে পারবেন। আপনি যেমন পেড ডোমেইন বা হোস্টিংয়ে যেভাবে আপনি মনে করেন যে যা কিছু করতে পারবেন, আপনি এই ডোমেইনে আপনি সেটা করতে পারবেন। বুঝতে পারছেন ফিরোজ ভাই? জি। এটা তো আপনাদের ক্লাসে গত আপনার নলদা থেকে আপনারা দেখাইছিলাম, তাই না? হ্যাঁ। হ্যাঁ। এবার আমরা তাহলে ডোমেন এবং আমাদের হোস্টিং গেল। এবার আমাদের এখানে চলে আসে আমাদের ওয়েবসাইট। এবার ধরেন আপনার একটা ক্লায়েন্ট আপনাকে একটা ওয়েবসাইট দিল, ঠিক আছে? ধরেন ক্লায়েন্ট আমাকে জি। ডোমেন এবং হোস্টিং কিনে, এই একটা কোম্পানি আমাকে ডোমেন এবং হোস্টিং কিনে দিল, ঠিক আছে? দেখেন, একটা কোম্পানি আমাকে ডোমেন এবং হোস্টিং কিনে দিল। দেওয়ার পরে আমরা মনে করেন হচ্ছে এই ওয়েবসাইটে আমরা ব্যাক এন্টে মানে আমরা এডিট করবো কোন, এটা হচ্ছে ভিউ পেজ। এই পেজটা আমি দেখতে পাবো, আপনি দেখতে পাবেন, আরও 1,000 মানুষ এই পেজটা দেখতে পাবে। কিন্তু আমি চাচ্ছি যে ভিউ পেজ, এই পেজটা হচ্ছে ব্যাক ইন পেজ, সরি ভিউ পেজ আর ব্যাক ইন পেজ। ব্যাক ইন পেজ বলতে যে এডিটর, মডারেটর বা আপনার ওয়েবসাইটের ওনার ছাড়া সেটা কেউ দেখতে পাবেন, ওখান থেকে আপনি এডিট করে এইখানে দেখতে পাবেন। যদি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট হয়, সেক্ষেত্রে আপনি এটা স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দিয়ে ডব্লু পি দিয়ে আপনি একটা হাইফেন দিবেন, দিয়ে অ্যাডমিন লিখবেন, ADMIN নিয়ে ইন্টার মারবেন। ইন্টার মারলে আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে আসবে। এবার আপনাকে আমি একটু দেখা, আমার এটা যেহেতু আইডি দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা আছে, সুতরাং সেই জন্য এটা দেখাচ্ছে। এবার যদি আমি অন্য একটা ব্রাউজারে গিয়ে যদি এটা যদি পেস্ট করি, সেক্ষেত্রে আমাকে একটা সিকিউরিটি দেখাবে। সিকিউরিটি এজ এ ইউজার নেম আর হচ্ছে আমার পাসওয়ার্ড, ঠিক আছে? আমি যখন এই ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন করবো, তাহলে আমার ওয়েবসাইটের ব্যাকএন্ডে প্রবেশ করবে। কথা বুঝলেন? জি। তাহলে আমি এখানে আমরা সবাই বুঝতে পারছি, এটা আমার এখানে আছে, আপনিও বুঝছেন, আমিও বুঝছি, ঠিক আছে? জি। এবার মনে করেন আমি এখান থেকে আমি কি করব, তাহলে আমরা হচ্ছে ওয়েবসাইটের ডোমেন এবং এড নিয়ে আমরা হচ্ছে ওয়েবসাইটের ব্যাকএন্ডে প্রবেশ করতে পারবো, ঠিক আছে? ওয়েবসাইটের ব্যাকএন্ডে প্রবেশ করার পরে আমাদের ওয়েবসাইটে হচ্ছে এখান থেকে আমি যা কিছু এডিট করব, ঠিক আছে? আমি যা কিছু এডিট করব আমার এই ওয়েবসাইটে শো করবে, বুঝলেন? জি। আমার কোথায় শো করবে, আমি একটু সব কেটে দিই। আমি যা কিছু এডিট করব আমার এইখানে এসে আমি দেখতে পাবো। আমার এটা দেখেন, এটা হচ্ছে ভিউ পেজের একটা ইয়ে আলাদা, আর আমার ব্যাক ইন পেজের ইয়ে আলাদা, ঠিক আছে? এখানে ব্যাক ইন থেকে আমি সব কিছু এডিট করতে পারবেন, ঠিক আছে? তাহলে আমাদের আমরা কি ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করতে পারবো? হ্যাঁ। হ্যাঁ। এবার আমার ওয়েবসাইটের যে এই যে ফিচারগুলো, এই যে একটা ওয়েবসাইটের যে কয়টা ফিচার আছে, প্রত্যেকটা ফিচার সম্পর্কে আমাদের একটু জানতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে প্রথমে আমরা ড্যাশবোর্ডে চলে আসি, এই ড্যাশবোর্ডে ক্লিক করলাম, ঠিক আছে? এই যে সাইট অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লাগবে না, ঠিক আছে? সাইট অ্যাসিস্ট্যান্ট বলতে কি বোঝাচ্ছে, এখানে সাইড, এই যে আমাদের যে সাইট থেকে
আমরা প্রথম থেকে এই যে সাইটগুলোর সাথে আমরা একটু পরিচয় হবো, কথা বললেন। আপনার ওয়ার্ডপ্রেস কাজগুলো করতে গেলে আপনার এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, কথা বললেন। যেমন আমরা প্রথমে চলে এলাম যে এই যে হচ্ছে সাইট অ্যাসিস্ট্যান্ট। সাইট অ্যাসিস্ট্যান্টটা কি বোঝায়? সাইট অ্যাসিস্ট্যান্ট হচ্ছে আপনার ওয়েবসাইটটা, আপনার ওয়েবসাইটটা কোন কোম্পানির ডোমেইন হোস্টিং নিয়ে তৈরি। যেমন আমরা এই যে ক্লায়েন্ট কি করছে, নেমশিপ ব্যবহার করছে। আপনি লক্ষ লক্ষ হাজার হাজার এখানে আছে সার্ভিস প্রোভাইডার পেয়ে যাবেন। তা ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে নেমশিপ আর হচ্ছে হোস্টিঙ্গার, কথা বললেন। বর্তমান সময়ের ভিতরে নেমশিপ আর হোস্টিঙ্গার, আপনার হচ্ছে ফরেন কান্ট্রি বা ওয়েস্টার্ন কান্ট্রির যে সকল ক্লায়েন্টের ওয়েবসাইট থাকবে, আপনার 95% ওয়েবসাইট থাকবে নেমশিপের, ঠিক আছে। নেমশিপের এদের সার্ভিসটা ভালো, এদের মনে করেন সাপোর্ট ভালো, সব কিছু ভালো, বুঝলেন। এটা তাহলে মানে সাইট অ্যাসিস্ট্যান্ট হচ্ছে নেমশিপ, মানে যে কোম্পানি থাকবে সেই কোম্পানির নামটা এখানে থাকবে, কথা বললেন। জি দ্বিতীয় আমরা ড্যাশবোর্ড, দ্বিতীয় কি আমাদের ড্যাশবোর্ড। তাহলে ড্যাশবোর্ডে আমাদের কি, ড্যাশবোর্ডটা মনে করি আমরা একটু চলে দেখবো। তাহলে ড্যাশবোর্ডে আমরা ক্লিক করলাম। ড্যাশবোর্ডে ক্লিক করলে আমাদের এখানে দুইটা অপশান চলে আসছে। ড্যাশবোর্ডে এখানে যে সাইডের যে কাজগুলো করছেন সেই কাজের একটা মনে করেন আছে ধারণা এখানে দিবে, রিপোর্ট দিবে, কথা বললেন। ড্যাশবোর্ডে আপনার মনে করেন কোনো কিছু নাই। তারপরে হচ্ছে এটা হচ্ছে হোম। আমরা যদি হোমে যদি ক্লিক করি তাহলে আমাদের ডাইরেক্ট এই হোমেই নিয়ে আসতেছে, ঠিক আছে, ওয়েবসাইটের হোমে। আপডেটস মানে কি, একটু ক্লিক করি। আপনার এখানে যদি কোনো থিম, আবারও বলে দিই, কোনো থিম কোনো প্লাগইন আপডেট চাই, এই আপডেটে ক্লিক করলে অটোমেটিক আপডেট হয়ে যাবে, কথা বললেন। জি আর এই যে অ্যাস্টারা হচ্ছে কোনো কাজ না, ঠিক আছে। অ্যাস্টারা হচ্ছে এই যে অ্যাস্টারা দেখতে পাচ্ছেন, জি এই যে অ্যাস্টারা হচ্ছে আপনার কোনো কাজ না। কেন কাজ না? অ্যাস্টারা দিয়ে কোনো কাজ হচ্ছে না। আপনার অ্যাস্টারা হচ্ছে এটা থিমের নাম, কথা বললেন। এটা আমরা পরে চলে যাব। পোস্ট, আপনার ওয়েবসাইটে যে পোস্ট, এখানে আপনার পেজ আলাদা, পোস্ট আলাদা। এখানে ক্লায়েন্ট, এখান থেকে ক্লায়েন্টের ওয়েবসাইটের বিভিন্ন পেজ থাকবে, ঠিক আছে। পেজের ভিতরে যদি ব্লগ থাকে, ব্লগ থেকে আপনি এখানে পোস্ট করলে আপনার এই ওয়েবসাইটে পোস্ট হবে। আর পেজটা কি, পেজ মিডিয়া। তাহলে আমরা পোস্টটা কি বুঝতে পারছি। জি আমরা এখানে ওয়াল পোজে ক্লিক করলাম, ওয়াল পোজে ক্লিক করলে আমার ওয়েবসাইটে একটা পোস্ট আছে। এই ওয়েবসাইটে একটা ওয়াল, আমি যখন এই পোস্টে ক্লিক করলাম, পোস্ট থেকে এখানে ওয়াল পোজ আছে, অ্যাড পোজ আছে, ক্যাটাগরি ট্যাগ, ঠিক আছে। আমি প্রথমে মনে করি কোথায় চলে যাবো, ওয়াল পোজে ক্লিক করলাম। আমার ওয়েবসাইটে একটা পোজ আছে, এটা দেখি, আমি ভিউ করে দিলাম। এই ওয়েবসাইটে একটা পোস্ট করছে, ঠিক আছে। যেটা আমরা ফেসবুকে পোস্ট করি, ইউটিউবে পোস্ট করি, আপনার হচ্ছে টিকটকে পোস্ট করি, ঠিক আছে। ওয়েবসাইটে এরকম পোস্ট করা যায়, কথা বললেন। এটা পোস্ট। এবার এখান থেকে আপনি যদি নতুন পোস্ট তৈরি করতে চান, নতুন পোস্ট তৈরি করতে গেলে কীভাবে করবেন, আপনি অ্যাড এ পোস্ট, ওই দেখেন আপনি কি করবেন, ডাইরেক্ট এখানে চলে আসবেন। চলে আসার পরে এই যে পোস্ট থেকে অ্যাড এ পোস্ট, ঠিক আছে। এই অ্যাড এ পোস্টে ক্লিক করলে আপনি পোস্ট করতে পারবেন, ঠিক আছে। এটা আমরা একটু পরে গিয়ে দেখবো, ঠিক আছে। ক্যাটাগরি কি, পোস্টের আন্ডারে যে ক্যাটাগরি এক একটা ওয়েবসাইটে এক এক ক্যাটাগরি থাকে। যেমন আমাদের ওয়েবসাইটের ভিতরে অনেক আছে এটা ই কমার্স ওয়েবসাইট। আপনার আছে ম্যান একটা ক্যাটাগরি, উমেন একটা ক্যাটাগরি, কিডস একটা ক্যাটাগরি, কথা বললেন। ধরো আমি ওমেনের ইতে আমি সাব ক্যাটাগরি দিতে যাচ্ছি টি শার্ট, ঠিক আছে। টি শার্ট, জি টি শার্টের এতে সাব ক্যাটাগরি দিতে যাচ্ছি আমি মনে করেন হচ্ছে ব্ল্যাক টি শার্ট, রেড টি শার্ট, কথা বললেন। হ্যাঁ ফর্মাল টি শার্ট, ঠিক আছে। টি শার্ট, ফর্মাল টি শার্টের আন্ডারে আমি দুটো ক্যাটাগরি দিচ্ছি, লো প্রাইস, লো প্রাইস, হাই প্রাইস, মিডিয়াম প্রাইস, কথা বললেন। এগুলো ক্যাটাগরিও আপনি এখান থেকে চুজ করতে পারবেন। তাহলে কি বুঝতে পারছেন। জি ট্যাগ, যখন আপনি যে কোনো ওয়েবসাইটে গিয়ে যখন একটা ট্যাগ দিলে কী হবে, যে ধরেন এখানে গুগলে আমি সার্চ করছি, এখানে আমি সার্চ করবো কি, ধরুন ফাইবারে কি, ফাইবার লিখবো তা কি দেখুন, ফাইবারে আমি কি সার্চ করলাম, ট্যাগ জিনিসটা আপনাকে বোঝাই। ফাইবারে গিয়ে আমি সার্চ করছি, এদের একটা সার্চ ডিজার আছে, ঠিক আছে। এটা সার্চ বার আছে, সার্চ বার। এখান থেকে আপনি এখানে যে কোনো একটা সার্চ করেন, ধরুন আমি এসিও লিখবো, এসিও সার্ভিস দরকার আমার, ঠিক আছে। ওয়ান পেজ
ওয়ান পেজ এসিও লিখলে এখানে আমি ক্লিক করলাম ওয়ান পেজ এসিও, এদের কয়টা সার্ভিস আছে, 3400 সার্ভিস আছে ওয়ান পেজ এসিও। কথা বললেন ফাইবারের এই ওয়ান পেজ এসিও যখন আমি সার্চ করছি 3400 সার্ভিস এখানে চলে আসছে, কেন এদের ট্যাগে কী দেওয়া আছে, ওয়ান পেজ এসিও। কথা বললেন, হ্যাঁ এই সেই ট্যাগ হচ্ছে এটা। কথা বললেন, আমি ট্যাগ দিতে চাইলে এখান থেকে দিতে পারবেন, ঠিক আছে। তাহলে আমরা এটা কেটে দিলাম, ফাইবারও কেটে দিলাম। আমরা দ্বিতীয়তে চলে আসলাম মিডিয়া। মিডিয়া মানে কি, এই মিডিয়ায় যখন আমি ক্লিক করছি দুটা জিনিস শো করছে, লাইব্রেরি আর হচ্ছে অ্যাড ফাইল। লাইব্রেরিটা কি, আমরা এক এক করে মিডিয়ার ভিতরে চলে যাব। এই লাইব্রেরিতে যখন আমি ক্লিক করলাম, আপনার লাইব্রেরি বলতে কি যেগুলো আপনার এইখানে আপলোড করা আছে। কথা বললেন, যেগুলো আপনার এখানে আপলোড করা আছে, ভিডিও হোক ইমেজ হোক, কথা বলেন, সেগুলো এখানে লাইব্রেরিতে শো করবে, ঠিক আছে। যারা লাইব্রেরি মানে কি একটা স্টোর বোঝায়। কথা বললেন, লাইব্রেরি হচ্ছে একটা স্টোর মানে সংরক্ষণের জায়গা। কথা বললেন। আবার অ্যাড মানে কি, মানে যোগ করুন। কথা বললেন। অ্যাড ফাইলে যখন আমি ক্লিক করব, অ্যাড ফাইলে যখন আমি ক্লিক করছি এখান থেকে ফাইল সিলেক্ট করতে বলছে, এখান থেকে আপনি যে কোনো কিছু অ্যাড করতে পারবেন, ঠিক আছে। আমি কিন্তু আর দেখালাম না। হ্যাঁ, আপনি যে কোনো ভিডিও অ্যাড করতে পারবেন, অডিও অ্যাড করতে পারবেন, আপনি এখানে আছে ইমেজ অ্যাড করতে পারবেন। কথা বললেন, মানে ছবি। পেজ, আমরা পেজে চলে আসি, তাহলে মিডিয়া কেটে দেয়। এটা পেজ, এই পেজের আন্ডারে আমরা দুইটা আছে, এটা হচ্ছে ওয়াল পেজ। আমি এখানে যখন ওয়াল পেজে ক্লিক করব, দেখেন আমি ওয়াল পেজে ক্লিক করলে আমার এখানে কয়টা পেজ আছে দেখেন, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, হোম পেজ, কিডস, আপনার ম্যান, ওয়ার্ক, উমেন। এ দেখেন এই যে পেজ, হোম পেজ, সার্ভিস আপনার হচ্ছে আওয়ার, ঠিক আছে, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস। কথা বললেন, এই যে হচ্ছে পেজ, এইটা হচ্ছে পেজ। আমরা ওকে বলছিলাম এইগুলো হচ্ছে পেজ। এখান থেকে আপনি 1000, 2000, 3000, 4000, 5000, 6000 পেজ তৈরি করতে পারবেন। কথা বললেন, এখান থেকে আপনি 6000 পেজ তৈরি করতে পারবেন। এখান থেকে আপনার এইগুলো হচ্ছে পেজ। কথা বললেন, এই পেজের আন্ডারে আপনি অনেক পোস্ট করতে পারবেন, সব কিছু করতে পারবেন। এটা আমার হোম পেজ। দেখেন এই যে হোম পেজ, এই হোম পেজে আমরা যা কিছু করছি, এখানে আমরা এখানে আছে ভিউতে ক্লিক করলে হোম পেজ আমাদের যা কিছু আছে সেখানে আপনারা শো করছে। হোম পেজ আমরা এডিট করছি। কথা বললেন, ফিরোজ ভাই বুঝতে পারছেন। আমরা এডিট করব, সব কিছু করবো পেজের আন্ডারে। এই পেজের আন্ডারে গিয়ে যখন আমি যা কিছু করবো পেজের আন্ডারে গিয়ে একটা পোস্ট আলাদা, পেজের আন্ডারে আমি যা কিছু করবো এই পেজের এখান থেকে, এই যে যেমন ওমেন, আমি এখানে যা কিছু করবো এখান থেকে আমি এখানে কি করছি, আমরা এখান থেকে ধরেন কন্ট্যাক্ট আস পেজে আমি ক্লিক করলাম, যেখান থেকে কন্ট্যাক্ট আস পেজে অনেক একটু এডিট করবো। কন্ট্যাক্ট আস এখান থেকে আমরা ই করলাম, এখানে কন্ট্যাক্ট আসে ক্লিক করলাম, কন্ট্যাক্ট আসটা আমাদের ওপেন হয়ে যাচ্ছে। আর কন্ট্যাক্ট আসে আমি কিছু লিখবো। কথা বললেন, কথা বলতে হবে বুঝলেন। কন্ট্যাক্ট আস পেজে আমি আসলাম, কন্ট্যাক্ট আস পেজে আমি এখানে হাবি যাবে কিছু লিখে দিলাম। কথা বললেন, দিয়ে আমি পাবলিশ করে সেভ করে দিলাম, ঠিক আছে। সেভ করে আমি এখান থেকে আমি রিলোড করলাম। দেখেন কন্ট্যাক্ট আস পেজে কিন্তু সব কিছু হয়ে গেছে, দেখছেন। হ্যাঁ, আমি এখানে যা কিছু করব, এখানে আমি যে এখন করতে যাচ্ছি না, এখানে আমি যা কিছু করব সব কিছু আমার এখান থেকে হবে, ঠিক আছে। তাহলে কি বুঝতে পারছেন। তাহলে আমি এখানে পেজে আমি যা কিছু করব সব কিছু হবে। অ্যাড, আমি ধরেন নতুন একটা পেজ তৈরি করতে যাচ্ছি, বুঝলেন। ধরুন আমি নতুন একটা পেজ তৈরি করতে যাচ্ছি, আমি পেজের আন্ডারে অল পেজে ক্লিক করার পর এই যে দেখেন ওপেন অ্যাড এ পেজ, আমি এখানে অ্যাড এ পেজ, ঠিক আছে। হ্যাঁ, অ্যাড পেজ মানে অ্যাড মানে কি যোগ, ঠিক আছে। পেজ মানে একটা পৃষ্ঠা। তাহলে আমরা এটা পেজটা আমরা তৈরি করলাম, ঠিক আছে। তাহলে পেজটা আপনারা কি বুঝতে পারছেন। কমেন্টটা আমরা চলে আসি, আমাদের কমেন্টটা আমাদের এই যে হচ্ছে ওয়েবসাইটে বিভিন্ন ইয়ে থাকবে, ওয়েবসাইটে বিভিন্ন কন্টেন্ট থাকবে, কন্টেন্টের আন্ডারে যারা কমেন্ট করবে, ঠিক আছে। কন্টেন্টের আন্ডারে যারা কমেন্ট করবে সেই কমেন্টের মনে করেন রিপ্লাই এখানে, ঠিক আছে। যেমন দেখেন দেখাই, সরি এটা না দেখাবো, সেটা বুঝতে পারতেছি। দেখেন
এখানে আমরা আমাদের যে পেজে যারা কমেন্ট করে, যারা আমরা ফেসবুকে কমেন্ট করে, টিকটকে কমেন্ট করে, ঠিক আছে, আমাদের আছে সব জায়গায় যারা কমেন্ট করে, বুঝলেন, এই কমেন্টটা অনেকের আছে আমরা অনেকের আছে অ্যাপ্রুভ করে দিই, ঠিক আছে। অ্যাপ্রুভ করলে কী হবে দেখেন, এই কমেন্টটা অ্যাপ্রুভ করে দিলাম। কমেন্টটা অ্যাপ্রুভ করলে আমাদের অনেকের হচ্ছে ওয়েবসাইটে যা যে কেউ কমেন্ট করলে আমরা এখানে দেখতে পাবো, কথা বলেন। যেমন এই একটা কমেন্ট করছে, একজন কমেন্ট করছে, ঠিক আছে, যা কিছু হোক আপনি এখানে দেখতে পাবেন। যে আপনার ভিডিওতে কেউ যেমন আমরা একটু দেখি, সরি, এখানে ধরেন একটা যে কোনো একটা একজন কমেন্ট করছে, কোথায় কমেন্ট করবে, আপনার পোস্টে কমেন্ট করবে। এটা এই কমেন্টে কিন্তু কোথায় করবে এটা বুঝতে হবে, কমেন্টে কোথায় করবে, এই যে পোস্ট, এই যে ওয়াল পোস্ট করছি না, এই যে ওয়াল পোস্ট, এই ওয়াল পোস্টে যারা কমেন্ট করবে, ধরেন এখানে হচ্ছে আমি বা কেউ লিখলো, এখানে আপনার কেউ লিখে দিলে, যে ওয়াল পোস্টে যে কেউ যদি লেখে বা যদি ভালো করে সেটা খারাপ হোক ভালো হোক, বুঝলেন, যা কিছু লিখবে এখানে আপনার এখানে হচ্ছে শো করবে। দেখেন এখানে আপনার যা কিছু হবে, ধরেন এখানে আমি যা কিছু করে দিলাম, ঠিক আছে, এখান দিয়ে আমি পোস্ট করে দিলাম। পোস্ট করে দেওয়ার পরে আমি যদি এই যে আপনার সরি এই কমেন্টে চলে আসি, দেখেন কমেন্টে চলে আসলে দেখেন আমার এই যে কমেন্টে এখানে একটা ইয়ে চলে আসছে, দেখছেন, আমি যা কিছু লিখছি, কি লিখছি, এই যে লেখাগুলো লিখছি, এই যে লেখা আমার এখানে কী চাচ্ছে, অ্যাপ্রুভ চাচ্ছে। আমি যদি অ্যাপ্রুভ যদি না যদি করি, আমি ধরেন ইনি অ্যাপ্রুভ করে দিই, ঠিক আছে, আমি এটা স্প্যামের ভিতরে দিয়ে দিলাম, আমি ডিলিট করে দিলাম। আমার এই যে ডেভেলপার এই যে লেখা, এই লেখাটা এখানে থাকবে না, দেখেন এখানে কিন্তু এই লেখাটা নাই, ঠিক আছে। আবার এখানে যদি আমি লিখি যে গুড, যদি লিখি গুড, সরি গুড লিখলাম, আমার কিন্তু আবার এই যে লেখাটা কোথায় যাবে, এই যে কমেন্ট সেকশনে আসবে, দেখেন এই গুড, মানে আমার ওয়েবসাইট সম্পর্কে তারা একটা ভালো একটা ধারণা দিয়েছে। আমি কি করলাম, এই লেখাটা আমি অ্যাপ্রুভ করে দিলাম, অ্যাপ্রুভ করে দিলাম, ঠিক আছে। অ্যাপ্রুভ করার পরে দেখেন এই লেখাটা এখানে আছে, আছে। আর যদি আমি যদি ইন অ্যাপ্রুভ করে দেই, তাহলে লেখাটা এখানে থাকবে না, দেখেন এই কমেন্টটা এখানে আর থাকবে না, ঠিক আছে। কমেন্টটা কিছুক্ষণের মধ্যে ওয়েটিং মুছে যাবে, কথা বললেন। তাহলে আমরা কমেন্ট সেকশনটা বুঝতে পারছি। এলিমেন্টর আমরা মনে করি আজকে বুঝবো না, এলিমেন্টর আমরা পরে, এলিমেন্টের একটা থিম, একটা প্লাগইন, বুঝলেন। টেমপ্লেটটা কি এটাও মনে করি আমরা পরে বুঝবো, ঠিক আছে, টেমপ্লেটটা আমরা পরে বুঝবো। ইউএবি এটা আমরা পরে বুঝবো। এপিয়ারেন্স, আমাদের কাজ হচ্ছে এপিয়ারেন্স, কথা বললেন। এপিয়ারেন্স কি, এপিয়ারেন্সের ভিতরে আপনার কি থাকবে, থিম থাকবে। থিমটা কি, আমরা একটা থিম নিয়ে কথা বলি। এপিয়ারেন্সের আছে থিম আছে, থিম 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 মানে কি বলেন, জানেন, বলেন, সমস্যা নাই, আপনি যেটা বলেন। যেকোনো একটা মানে ছবি দিয়ে তার সাথে কিছু লেখাজোখা অ্যাড করা, এটাকে এইটাকে বোঝানো হচ্ছে। হ্যাঁ আপনি বলছেন ঠিক, আপনার অনেক গান আছে বোঝানোর ভিতরে, অনেক গান আছে ইয়ে আছে, আপনি বুঝতে পারছেন, এটা বুঝতে পারছি, বুঝলেন। থিম হচ্ছে আপনার, ধরেন আপনি একটা বাড়ি তৈরি করতে যাচ্ছেন, কথা বলেন, আপনি ধরেন একটা বাড়ি তৈরি করতে যাচ্ছেন, আমাদের এই ওয়ার্ডপ্রেসে বাড়ির সংখ্যা আছে, বাড়ির যে আছে নকশা আছে কয়টা, বাড়ির একটা নকশা, কথা বললেন, আপনার আছে 7,420টা থিম আছে, বুঝলেন। আমার এখানে অসংখ্যক মনে করেন আছে থিম আছে, কিন্তু পপুলার থিম আছে 7,420টা, ঠিক আছে। লেটেস্ট থিম আছে মনে করেন 13,000, আপনার আছে ব্লক থিম আছে 1300, ফেভারিট থিম আছে 0, ঠিক আছে। এগুলো এরম ভাই আমরা এখানে লক্ষ লক্ষ হাজার হাজার থিম আছে, ঠিক আছে। তাহলে এটা থিম আছে একটা বাড়িটার নকশা, এগুলো দেখতে পাচ্ছেন সব একটা করে নকশা। যেমন আমি আপনাকে একটু প্রিভিউ দেখাই, দেখেন এই যে স্টার থিমের প্রিভিউ, এটা কথা বলেন, স্টার থিমের প্রিভিউ হচ্ছে এটা, এরকম আপনার ওয়েবসাইটে এরকম দেখা যাবে, কথা বললেন। আমি স্টার নিব না, আমি ধরেন মনে করেন নিব কি, আমি দেখতে যাচ্ছি হ্যালো সরি 2025 2025-এর থিমের হচ্ছে
আমার প্রিভিউ মানে হচ্ছে থিমটা দেখতে এরকম লাগবে, ঠিক আছে। আমাদের এটা পছন্দ হচ্ছে না, আমরা ধরুন মানে হ্যালো এলিমেন্টরটা আমরা একটু দেখবো। হ্যালো এলিমেন্টর আবার এরকম দেখা যাবে, বুঝলেন। এটাও আমার ভালো লাগছে না, আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি এখান থেকে আরও অনেকগুলো থিম আছে, যেমন আমরা একটা থিম দেখি, দেখেন এটা থিম দেখতে এরকম লাগছে, কথা বললেন। আপনার এটা থিমটা হচ্ছে আপনার ওয়েবসাইটের একটা নকশা, কথা বলেন, নকশা। এবার নকশার ভিতরে মনে করেন হচ্ছে কি বুঝতে হবে, নকশার ভিতরে মনে করেন আছে দুইটা আছে, একটা আছে পেড, একটা আছে ফ্রি। অনেক অনেক মনে করেন থিম আছে যে পেড, পেড ভার্সন ছাড়া মনে করেন কাজ করা যাবে না, কিন্তু এক্সট্রা থিম আপনি ফ্রিতে আপনি অনেক কিছু করতে পারবেন, কথা বললেন। আপনি এক্সট্রা থিম ফ্রিতে আপনি অনেক কিছু করতে পারবেন, বুঝলেন। যে আপনার আজ এক্সট্রা থিম নিয়ে আপনি ফ্রিতে আপনি সব কিছু করতে পারবেন, এক কথায়, বুঝলেন। আর তাহলে থিমটা আপনার মনে করেন বুঝতে পারছি। ডিজাইন, আমরা থিমটা চলে গেলাম, ডিজাইনে ক্লিক করবো। ডিজাইনটা একটু দেখি, আমার ওয়েবসাইটের ডিজাইনটা হচ্ছে এই, ঠিক আছে। এখান থেকে আপনি পরিবর্তন করতে পারেন। আমি এখানে যদি আপনারা যদি করেন, আপনারা হচ্ছে থিম দিয়ে করলে এগুলো আপনার পরিবর্তন করার দরকার নেই, কথা বলেন। থিম দিয়ে করলে আপনার মেকার এগুলো পরিবর্তন করার দরকার নাই, কথা বললেন। ডিজাইন ডিজাইন যেটা আছে সেটাই থাক, কথা বললেন। কাস্টমাইজ, আমাদের কাস্টমাইজে গিয়ে অনেক কাজ, কথা বললেন। কাস্টমাইজে গিয়ে আমাদের অনেক কাজ, যেমন আমরা যখন যে কোনো ক্লায়েন্টের, আবারও বলছি, আমরা যে কোনো ক্লায়েন্টের আমরা যখন কাজগুলো করব, কথা বললেন, আমাদের মনে করেন হচ্ছে অনেকগুলো কাজ আছে, যেমন কাস্টমাইজের ভিতরে, কথা বলেন। কাস্টমাইজের ভিতরে আপনি এখান থেকে থিমও চেঞ্জ করতে হবে, চেঞ্জে ক্লিক করে থিমও চেঞ্জ করতে পারবেন। এখানে গ্লোবালে ক্লিক করলে আপনি এখানে হচ্ছে টাইপোগ্রাফিক এগুলো মনে করেন বাটন টাটনগুলো অ্যাড করতে পারবেন, এটা আমার দরকার নাই। হেডার অপশন, আমি হেডারে কী দিতে যাচ্ছেন, লোগো টোগো এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। মেনু টেনে এখান থেকে সব কিছু অ্যাড করতে পারবেন। আমরা এই ফুটার, আপনার নিচে ফুটার, ওয়েবসাইটের যে ফুটার, এই ফুটারও আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন, কথা বললেন। আমাদের এখানে কোনো কিছু দরকার নেই, আমরা শুধুমাত্র কোথায় চলে যাব, আমরা মেনুটা দেখব, ঠিক আছে। আমরা মেনুটা দেখব, এখানে আমাদের আছে কি নামে মেনু আছে, মেইন মেনু, ঠিক আছে। আপনার ওয়েবসাইটে দুইটা তিনটা মেনু থাকবে, ঠিক আছে। ওয়েবসাইটে কী থাকবে, দুইটা তিনটা মেনু থাকবে। প্রথমে আমাদের কি আছে, প্রথমে আমাদের হোম পেজ, এখান থেকে হোম আছে, তারপর আছে কি সার্ভিস, তারপর আছে সার্ভিস, দেখছেন। সার্ভিসের আন্ডারে আমাদের কি আছে, সাব মেনু আছে, ম্যান, উমেন আর কিডস। দেখেন ম্যান, উমেন, কিডস, দেখতে পাচ্ছেন, ম্যান, উমেন, কিডস, ম্যান, উমেন, আওয়ার ওয়ার্ক, আওয়ার ওয়ার্ক, তারপর আছে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস। আমি যদি মনে করি কন্ট্যাক্ট, এই অ্যাবাউটটা নিচে লাগাবো, এই অ্যাবাউটটা নিচে লেগে যাচ্ছে, দেখেন অ্যাবাউটটা নিচে লেগে যাবে, দেখেন। দিয়ে মনে করি আমি যদি পাবলিশ করে দেই আমাদের ওয়েবসাইটে, দেখেন এই অ্যাবাউটটা এই পাশে চলে আসবে, দেখেন কন্ট্যাক্ট আছে অ্যাবাউট পরে, কথা বললেন। কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইটের কি আপনারা হচ্ছে ওয়েবসাইটের রুলস অনুযায়ী কন্ট্যাক্টটা সবের নিচে থাকে, কথা বললেন। ওয়েবসাইটের রুলস অনুযায়ী ওয়েবসাইটের হচ্ছে কন্ট্যাক্টটা সবের নিচে থাকে। আপনার ওয়ার্ড পেজের মতন, বুঝলেন, ওয়ার্ড পেজের মতন সহজ কোনো কাজ নাই, কিন্তু আপনার বুঝতে হবে মনে করেন আছে এই যে কাজগুলো বুঝতে হবে, বুঝলেন। তাহলে আমরা মনে করেন হচ্ছে এখান থেকে কোথায় আসলাম, কমেন্ট ডিলিট করে দিলাম, থিম ডিলিট করে দিলাম, এই। তাহলে আমরা কি মনে করেন এটা, এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, কথা বললেন। এটাতে আমরা একটু জাস্ট ধারণা দিচ্ছি, বুঝলেন। পরবর্তীতে আমাদের বড় ক্লাস হবে। হোম পেজ, আমরা এখান থেকে হোম পেজে চলে আসলাম। হোম পেজে চলে আসার পরে আমাদের ওয়েবসাইটের পেজ থাকবে, কথা বললেন। ওয়েবসাইটের মনে করেন আপনি চাচ্ছি আমার ওয়েবসাইটের অনেকগুলো পেজ আছে, এখান থেকে ওয়েবসাইটের অনেকগুলো পেজ আছে, কথা বললেন। আমার ওয়েবসাইটে অনেকগুলো পেজ আছে, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ,
হোম পেজ, কিডস, ম্যান, তারপর ওয়ার্ক, উমেন, ঠিক আছে, আমার ওয়েবসাইটে অনেকগুলো পেজ। আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটে যে হোম পেজটা, ঠিক আছে, আমার ওয়েবসাইটে হোম পেজটা আমার এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। হোম পেজটা এখান থেকে আমি ধরেন এখান থেকে হোম পেজ আছে, হোম পেজে সিলেক্ট করে দিলাম, এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। দেখেন এখানে আমার পেজ চলে যাবে, ঠিক আছে, এখানে আমরা যখন আমরা ক্লিক করি এখানে কোনো পেজ নাই। এবার এখান থেকে আমরা কী করব, আমরা যদি কোনো পোস্ট করি সেই পোস্ট এখানে দিতে বলছে, কথা বললেন, আমরা পোস্ট দেবো না, আমরা ডাইরেক্ট একটা পেজ দিয়ে দেবো, কথা বললেন, একটা পেজ। এখান থেকে ধরেন আমরা এখান থেকে আমরা হোম পেজে এখানে কী শো করবে, হোম পেজে শো করবে উমেন। ওমেনটা এখানে আমি যদি এখান থেকে পাবলিশ করে যাই, দেখেন আমাদের এই যে পেজ হোম পেজ এখানে শো করবে না। ওমেনটার আন্ডারে আমরা যা কিছু করবো এই হোম পেজে ক্লিক করলে সেটা শো করবে। দেখেন হোম পেজের আন্ডারে ক্লিক করলে সেটা শো করবে, বুঝলেন। আমরা উমেনের আন্ডারে যা কিছু করবো আমরা হোম পেজের আন্ডারে সেটা শো করবে, বুঝলেন। আমরা যা কিছু করি না আমরা মনে করেন যে হোম পেজের আন্ডারে এখানে শো করবে। দেখেন এবার কিন্তু ঠিক করে দিয়েছি, কারণ আমরা আমরা যদি মনে করি যে একটা নির্দিষ্ট পেজতে হোম পেজ বানাবো, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা করতে পারবো। আর নির্দিষ্ট একটা পেজকে কথা বললেন, যেটা মানে আমাদের যে কোনো পোস্টের আমরা হোম পেজ বানাইতে পারি, বুঝলেন। তা এখান থেকে তাহলে আমরা এখান থেকে এই যে চলে আসলাম, আমরা তাহলে হচ্ছে কাস্টমাইজ চলে এলাম। উইজেটটা মানে একটা ভালো একটা মনে করেন অপশন, ওটা মনে করেন আছে আমরা পরে দেখব। মেনুটা মনে করেন আমরা একটু পরে দেখবো। মেনুটা ওই যে কাস্টমাইজ থেকে মেনুটা মনে করেন আছে ট্রান্সফার করা যাবে, আর এখান থেকে আপনি মনে করেন আছে মেনুটা তৈরি করতে পারবেন আমার, কথা বললেন। সেটাও আমরা মনে করেন একটু পরে মনে করেন আছে ধাপে ধাপে মনে করেন আমরা শিখবো। তাহলে আমরা এপিয়ারেন্সের কাজ গেল, কথা বললেন। আমরা প্লাগ ইনসে চলে আসবো। প্লাগ ইনসটা কি আমাদের একটু বুঝতে হবে। প্লাগ ইনস হচ্ছে ওয়েবসাইটের এই যে প্লাগ ইনস, বুঝলেন। প্লাগ ইনসটা হচ্ছে আপনার আমাদের পিসিতে যদি চলে আসে, আপনার পিসিতে অনেকগুলো সফটওয়্যার আছে, ওবিএস স্টুডিও, লাইট শট, আপনার আছে পট প্লেয়ার, ঠিক আছে, আপনার বিভিন্ন সফটওয়্যার আছে। আপনাদের ওয়ার্ড প্রেজের সফটওয়্যারকে আমরা কি বলবো, কম্পিউটারের সফটওয়্যারকে আমরা সফটওয়্যার বলি, আপনার ফোনের সফটওয়্যারকে আমরা সফটওয়্যার বলি, ক্রোমের সফটওয়্যারকে আমরা এক্সটেনশন বলি, আর আপনার ওয়ার্ড প্রেজের সফটওয়্যারকে আমরা বলবো প্লাগ ইন, কথা বললেন। ওয়ার্ড প্রেজের সফটওয়্যারকে আমরা প্লাগ ইন বলবো। দেখেন এখানে কিন্তু সব কিন্তু সফটওয়্যার দেখতে পাচ্ছেন। ধরুন আমি এসিও করবো বুঝলেন, এসিওর যতগুলো সফটওয়্যার আছে প্লাগ ইনস আছে, যেমন র্যাঙ্ক ম্যাথ, ইউএস এসিও, ওয়াল ইন ওয়ান এসিও পাওয়ার, ঠিক আছে, এসিও প্রেস, সাইট, লাইট স্পিড, ঠিক আছে, উকমার্স, ঠিক আছে, এসিওর যতগুলো সফটওয়্যার এখানে চলে আসছে। তাহলে আমরা কি প্লাগ ইন হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের সফটওয়্যার। প্লাগ ইন হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের সফটওয়্যার। আমরা হোমে চলে আসি। আমরা হোমে চলে আসার পরে আমাদের আর একটা কাজ থাকবে। আমরা হোমে চলে আসলে আমাদের এখানে অনেকগুলো আছে, জেনারেল আছে, আমরা এখানে আমরা আসলাম, রেডিয়েন্সে আসলাম। রেডিয়েন্স এখান থেকে আপনি মনে করেন মেনুটা আমাকে এখান থেকে চুজ করে দিতে পারবেন, বুঝলেন, এখান থেকে আপনি মেনু সব কিছু করতে পারবেন, বুঝলেন। এবার আমাদেরকে এখান থেকে সেটিংয়ে চলে আসতে হবে। প্রথম অবস্থায় আমরা যখনই কাজ করব, ঠিক আছে, একটা ওয়েবসাইটে যখনই আমরা কাজ করব আমরা কোথায় চলে আসবো, সেটিংসে আসবো। কেন আমাদের প্রথমে এই কাজটা করা উচিত ছিল, আমার খেয়াল নাই তো আমাকে করতে পারি নাই। আমরা প্রথমে চলে আসবো সেটিংসে আসার পর আমরা রেডিয়েন্সে ক্লিক করব। রেডিয়েন্সে আসার পরে এখানে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, ঠিক আছে, এই সার্চ ইঞ্জিন ভিজিবিলিটিটা আমাদের কাছে আনমার্ক করে রাখতে হবে, ঠিক আছে। আপনার ওয়েবসাইটে আপনি যা কিছু করেন না কেন এখন গুগল আপনার ওয়েবসাইটে স্ক্রল করবে না। কেন করবে না, আপনার সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি অফ করা আছে, কথা বললেন। যখন আপনি মনে করেন আছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি যখন এখানে ক্লিক করবেন, কারণ যখন সেভ চেঞ্জ করে দিবেন, ঠিক আছে, মনিটরগুলি করা যাবে না, যখন আপনি সেভ চেঞ্জ করে দিবেন গুগল আপনার ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করে আপনার ওয়েবসাইটের মনে করেন আছে এই যে কন্টেন্ট, আপনার ইমেজ,
ভিডিও, কথা বললেন, জি সব কিছু গুগল একটা মনে করেন আছে রিপোর্ট তৈরি করবে, গুগলের রোবট, বুঝলেন? গুগল তো ম্যানুয়ালি করে না, গুগল রোবটের মাধ্যমে করে। গুগলের রোবট এটা মনে করেন তৈরি করবে, তৈরি করার পরে গুগল থেকে মনে করেন আপনার মনে করেন কাজ শুরু করে দেবে আপনাদের। যে যখন আমরা এখানে ধরেন আমি লিখি FI ফাইবার, লিখলে যে ফাইবারের প্রথম যে এটা চলে আসে, এটা কি মনে করেন আছে ফাইবার কোম্পানির জন্য আছে? না, গুগলের রোবট কিন্তু ফাইবারকে এখানে নিয়ে আসছে, বুঝলেন? ওটা বললে আপনি বুঝতে পারবেন না। এটা ধরুন আমি লিখলাম ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, সরি, এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস লিখলে দেখেন আমাদের প্রথমে চলে আসে freelancer.com, তারপর আছে ফাইবার। এটা কিন্তু মনে করেন আছে গুগলের রোবট কিন্তু এইখানে দিয়ে দিচ্ছে। তারপর আপওয়ার্ক আছে, তারপর আপনার বিভিন্ন মনে করেন আছে পিপল পার আওয়ার আছে, গ্রো আছে, লিডিট আছে, লিডিট আছে, বুঝলেন? জি আমরা এখান থেকে মানে অনেকগুলো মনে করেন সাইটগুলো আছে, অনেকগুলো সাইট আপনার মনে করেন এখানে আছে। আমি আপনার মনে করেন আছে, আপনি একটু লাইনে থাকেন। ভাই আমি একটু ক্লাসে আছি, আপনার কিছুক্ষণ পরে আপনাকে আমি ফোন দিচ্ছি ভাই, আমি ক্লাসে। এই আপনার 10-15 মিনিট পরে ফোন দিচ্ছি, শেষ করে। ঠিক আছে, তাহলে মানে আমরা এখানে কিন্তু আমাদের যা কিছু রেজাল্ট চলে আসে এটা কিন্তু গুগলের রোবট থেকে এটা দিয়ে দিচ্ছে, বুঝলেন? জি জি গুগলের রোবট থেকে এখানে কিন্তু দিয়ে দিচ্ছে। তাহলে এটা আমরা কিন্তু আমাদেরকে প্রথমে কাজ কিন্তু এটাই অবশ্যই করতে হবে, ভিজিবিলিটি কিন্তু অফ করে রাখতে হবে। হ্যাঁ অফ না করে রাখলে কিন্তু আমরা যখন এখান থেকে ডুপ্লিকেট কোনো কিছু পাবে, ঠিক আছে, আপনার ওয়েবসাইটে অনেক সময় ক্র্যাশ করে দিতে পারে, ওয়েবসাইটটা কখনোই মেকার আছে গুগলে র্যাঙ্ক করবে না, অথবা আপনার ওয়েবসাইটের মেকার আছে এই যে ওই ডোমেন হোস্টিং মনে করেন মার হয়ে যেতে পারে, কথা বললেন? হ্যাঁ আর সেজন্য আমরা মনে করেন প্রথমে অবস্থা ভিজিবিলিটি অফ করে রাখবো। আমাদের ওয়েবসাইটে কাজ কমপ্লিট ফুলফিল হওয়ার পরে আমরা এখানে এসে এখানে গুগল সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি অন করে চেঞ্জ করে দিব, দিয়ে আমরা এখানে এসইও করবো, কথা বললেন? এটা হচ্ছে কাজ। আর কালকে থেকে আমরা মনে করেন একটা ওয়েবসাইটের যে একটা কমপ্লিট একটা ওয়েবসাইট তৈরি করার এটা মনে করেন আপনারা মনে করেন করবো, কথা বললেন? আর আমি যে কথাগুলো বলছি, এই যে ভিডিওগুলো আমি আবার বলছি, আপনি মনে করেন শুধুমাত্র আপনি যদি ভোট দিন, যদি মনে করেন এই ক্লাসটা যদি করেন কিন্তু আপনার কোনো সমস্যা আছে লাভ হবে না। আপনাকে ভিডিওটা দেখতে হবে, মোটে না হলেও মনে করেন 2 থেকে 3 বার দেখতে হবে। দেখার পরে মনে করেন আমি আবার বলে দিচ্ছি, আপনারা মনে করেন যদি কোনো সমস্যা হয় যে দাদা এখানে বুঝতে পারি নাই, ওই জায়গাটুকু নোট করবেন, যে দাদা এখানে বুঝতে পারেন, আপনি দরকার খাতায় নোট করে রাখবেন যে দাদা এই কথাটা বলছেন, এই মিটিংটা বলছেন, এই মিটিংটা কি আমি বুঝতে পারি নাই, এই মিটিংটা কি দাদা এইখানে এইটা করছেন আমি বুঝতে পারি নাই। আপনি দরকার ফোনের নোট প্যাডে এ করে রাখবেন, যে আমাকে কোশ্চেন করবেন যে দাদা এখানে এই যে পয়েন্টটা বলছেন আমি বুঝতে পারলেন কিসে, এটা কি বলছেন দাদা একটু ওনাকে আমাকে বুঝাই দেবেন, কথা বললেন? জি তাহলে মনে আজকে যেহেতু অনেক রাত হয়ে গেছে, আপনি মনে করেন ঠিক আছে বিদায় নিচ্ছি, বুঝলেন? ভিডিও দিয়ে দেবেন তো না দাদা, তাহলে আবার হ্যাঁ, ভিডিও মনে করেন আছে আপনার ইসে দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন। হ্যাঁ ঠিক আছে, না ভিডিও আপনারা আছে ইসে দেবেন, ইউটিউব চ্যানেলে দিয়ে দেবেন, বুঝলেন? জি ঠিক আছে তাহলে, ইউটিউব চ্যানেলে আমি ঢুকতে পারবেন না। হ্যাঁ আমি ইউটিউব চ্যানেলের লিঙ্ক আপনাকে দিয়ে দিয়েছি, বুঝলেন?